আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে খুব কুইকলি আমি কয়েকটা एग्जांपल দেখাই দিব ডিটিএফএস এর, কারণ আমার ল্যাপটপে আসলে চার্জ নাই, বাসায় কারেন্টও নাই। আমি কয়েকটা एग्जांपल দেখবো জাস্ট। আমরা যদি আগের দিনের ইটা দেখি, আগের দিনের যদি ফর্মুলাগুলো আমাদের মনে থাকে, আমরা দুইটা জিনিস দেখছিলাম। একটা হচ্ছে ডিটিএফএস সিনথেসিস ইকুয়েশন, আর এটা হচ্ছে ডিটিএফএস অ্যানালাইসিস ইকুয়েশন। তো দুইটাই হচ্ছে n-1 পর্যন্ত সাম হবে, আর এখানে n হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে সামটা n ডিউরেশনের হইলেই হয়েছে। সেটা 0 থেকে n-1 ও হইতে পারে, আবার 1 থেকে n ও হইতে পারে, 2 থেকে n+1 ও হইতে পারে। ইনফ্যাক্ট আপনাদের ল্যাব ম্যানুয়ালে যখন আপনার আজকে D1 এর মানুষজন যখন ল্যাবে দেখবেন, D2 এর মানুষজন কালকে দেখবেন যে সামটা আসলে -n/2 থেকে +n/2-1 পর্যন্ত করা, ঠিক আছে, 0 সহ আর কি। সো ডিউরেশনটা n হইলেই হইছে। তো ধরা যাক আমাদের একটা সিগন্যাল আছে x অফ n সমান হচ্ছে cos πn/9। আচ্ছা, আমরা ফার্স্টে এইটারটা বের করতে চাই। ওকে, কথার কথা এইটারটা যদি বের করতে চাই, তাহলে এই সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড কত? 9। না, 9 না, এটার ওমেগা নট কত? ওমেগা নট কত হবে? এটাকে যদি twice pi divided by pi/9। মানে আমরা যদি ফার্স্ট এইটাকে যদি করি cos ওমেগা নট n এর সাথে কম্পেয়ার করি, তাহলে ওমেগা নট কত? π/9। হ্যাঁ, তাহলে ওমেগা নট যদি π/9 হয়, তাহলে এখান থেকে f নট কত আসবে? এটাকে কি লেখা যায়? 2π × 1/18। ঠিক আছে, ঠিক আছে না? তাহলে f নট কত? 1/18। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা ফান্ডামেন্টাল পিরিয়ড কত হবে? n কত? 18। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 18। তো আমাদের তাহলে এবার আমরা, যেহেতু এটা সরাসরি কোসাইন ফাংশন, সো এটাকে আমরা ভেঙে ইয়ে লিখতে পারি। এটা ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 18। এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে xn কে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? cos থিটা কে কি লেখা যায়? half e⁻j থিটা মাইনাস প্লাস e⁻ j থিটা, এইভাবে লেখা যায়। তাহলে হাফ e⁻j πn/9 প্লাস e⁻ j πn/9, এই ফর্মে লেখা যায়। আচ্ছা, তাহলে হাফ e⁻j, এটা কি লেখা যাবে? πn/9 প্লাস হাফ e⁻ j πn/9, এইভাবে লেখা যাচ্ছে। ওকে, এবার একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এইটাকে এই ফর্মুলার সাথে কম্পেয়ার করি, এটা তো n এর এক একটা ভ্যালুর জন্য জাস্ট খালি এখানে n বসবে। তার মানে k এর এক একটা ভ্যালুর জন্য k বসাইলে আমরা n এর ওই পার্টিকুলার ck টা পাওয়া যাব। তাহলে দেখেন এই ফর্মুলাতে প্যাটার্নটা কি? 2π/n বসাইতে হয়, তাই না? সো এই জিনিসটাকে আমরা ওইরকম 2π/n এর মাল্টিপলে নিয়ে যাই, 2π/n, ঠিক আছে, ইনটু n।
প্লাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই এন। তাহলে এইটার সাথে কম্পেয়ার করলে এটা কিভাবে লেখা যায় না, এই টার্মটার করেসপন্ডিং কে কত বলতে পারবেন? এইটার কে কত যদি এটার সাথে কম্পেয়ার করি? 1 1। তার মানে এটা হচ্ছে, এই টার্মটা হচ্ছে C1 আর এই টার্মটা C-1, তাই না? জি স্যার। বাট আমরা আসলে -1 টার্মটা তো রাখি না, তো এই কারণে আমরা যেটা করব এটাকে জাস্ট একটু কনভার্ট করা লাগবে। তো ফার্স্ট টার্মের মতোই থাকবে। সেকেন্ড টার্মে আমরা যেটা করব এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন মানে এটা থেকে আমরা 2 পাই এটার সাথে অ্যাড করতে পারি, তাই না? কারণ ই টু দি পাওয়ার জে থিটা যে কথা, ই টু দি পাওয়ার জে 2 পাই প্লাস থিটা একই কথা, সেটার সাথে 2 পাই অ্যাড করব। তাহলে 2 পাই অ্যাড করলে যেটা আসবে, ঠিক আছে? এটা হিসাব করলে কত আসে? এটা কত আসে? 34 পাই বাই 18 আসে না? জি স্যার। ওকে, তাহলে এটাকে যদি ওই ফর্মে লিখতে চাই তাহলে কি আসবে? 2 পাই বাই 18 ইনটু 17n। তাহলে এইটার করেসপন্ডিং কে কত? 17। 17, ঠিক আছে? কারণ আমরা যদি ওই ফর্মের সাথে কম্পেয়ার করি তাহলে এই টার্মটার করেসপন্ডিং কে হবে 17। তার মানে এই টার্মটা হচ্ছে C1, এই টার্মটা হচ্ছে C17। তার মানে বাকি সব টার্ম হচ্ছে 0। সো C1 হচ্ছে হাফ, C17 হচ্ছে হাফ, আর বাকি সব টার্ম হচ্ছে 0, ঠিক আছে? বাকি সব টার্ম 0, আর এটার অ্যাঙ্গেল C1 এর অ্যাঙ্গেলও 0, C17 এর অ্যাঙ্গেলও 0, ঠিক আছে? কারণ এগুলা সব রিয়েল নাম্বার। ঠিক বোঝা গেছে? লাস্টে কি বলছিলেন স্যার, একদম লাস্টে কোনটা? রিয়েল নাম্বার দিয়ে কিছু একটা ও বলছিলেন আচ্ছা, স্যার। এটা তো C1 C17 দুইটাই রিয়েল নাম্বার। যেহেতু দুইটাই রিয়েল নাম্বার, সো এখানে আসলে করার কোনো মানে এটার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেল সমান কি? tan ইনভার্স ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। সো ইমাজিনারি পার্ট তো 0, তাহলে tan ইনভার্স 0, সো 0, ঠিক জি আছে? স্যার। আমরা জাস্ট আরেকটা এক্সাম্পল করব, তারপরে মনে হয় আর করতে পারবো না, আমার কারেন্ট ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে। cos pi n by 9 plus sin pi n by 7, এটা ঠিক আছে? তো আমার cos pi n এর পিরিয়ড আমরা বের করছিলাম, n1 হচ্ছে 18, sin pi n by 7 এর পিরিয়ড কত? 14 স্যার। 14, সিমিলার ওয়েতে। তাহলে এই দুটার পিরিয়ড কত হবে? দুইটা লসাগু স্যার। লসাগু তো 18 আর 14 লসাগু করলে কত আসবে? 18 আর 14 লসাগু করলে 18 14, সো 2 9 7, তাহলে 9 গুণ 7 গুণ 2 126, সো এন আসবে 126, ঠিক আছে? লসাগু পাই। তাহলে এই সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 126। তাহলে এটাকে যদি আমরা এই করি,
ওই এক্সেন্ট লিখি, তাহলে আগের মতো করে এইটাকে লেখা যাবে হাফ e to the power j pi n by 9 plus half e to the power minus j pi n by 9 plus half e to the power j 1 by 2j আর কি, কারণ sin থিটা কে লেখা যায় 1 by 2j e to the power j theta minus e to the power minus j theta. So j pi n by 7 minus e to the power minus j pi n by 7. এটা এবার সবগুলোর নিচে যে ক্যাপিটাল n নিয়ে আসতে হবে, ঠিক আছে, কারণ আমাদের ফর্মুলা তো ছিল e to the power j 2 pi n by n কে n k by n, সো 2 pi by n টার্মটা নিয়ে আসতে হবে আমাদের। সো তার জন্য যেটা করব e to the power j নিচে নিচে তাহলে 126 কে 9 দিয়ে ভাগ করলে কত আসে 14, সো উপরে নিচে 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে আসবে 14 pi n by 126 plus e to the power minus j 14 pi n by 126। আর এই টার্মটার জন্য আসবে 1 by 2j e to the power j 18 pi n by 126 plus minus e to the power minus j 18 pi n by 126, এই টার্মগুলা। সো তাহলে এইটার করেসপন্ডিং কে কত, ফার্স্ট টার্মটার করেসপন্ডিং কে e to the power j 2 pi by 126 into 7n plus e to the power minus j, সো এটাকে আবার ওই যে 2 pi অ্যাড করতে হবে এটার সাথে, সো 2 pi minus 14 pi n by 126 plus 1 by 2j, এইটা যেহেতু প্লাস ফ্রিকোয়েন্সির মধ্যে আছে কোনো সমস্যা নেই, যা আছে তাই 2 pi by 126 into 9n আর মাইনাস e to the power to the power j 2 pi এটা বাইরে হবে 2 pi minus 100 18 pi by 126n, ঠিক আছে, ফাইনাল ব্র্যাকেট। এইটা কি বোঝা গেছে? এই যে জাস্ট এই 2 পাই কেন বিয়োগ করা হলো, কারণ আমরা এটাকে 0 থেকে n-1 এর মধ্যে আনতে চাচ্ছি, ঠিক আছে। আপনি নেগেটিভ ফ্রিকোয়েন্সিও লিখতে পারেন, বাট আমরা যেহেতু সামগুলা 0 থেকে n-1 পর্যন্ত করছি, সো আমাদের সুবিধার জন্য এটা আমরা করলাম। তাহলে এইটার করেসপন্ডিং n হবে, এইটা হবে C7 টার্ম, আর এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে এটা আসবে C7 প্লাস এরপরের টার্মটা হবে 126 2 into 126 minus 14 by 126, তো এটা আসবে 17 টার্ম, ঠিক আছে, এটা আসবে C17। সিমিলারলি এইটার করেসপন্ডিং টার্ম আসবে C9, আর এটার করেসপন্ডিং টার্ম আসবে না সরি, এটা 17 আসবে না, 7 by 9 into to the power j 2 minus 14 by 126 into 2 minus 40, so 238 divided by 126 pi n, so এটাকে কি লেখা যায় e to the power j 2 pi by 126, so 238 by 2 119। ফার্স্ট টার্মটার ক্যালকুলেশন করে ভুল হয়েছে, তাহলে আচ্ছা এটা কত হবে n by 7, নিচে স্যার 126 into 2 হবে না স্যার নিচে, আর 2 পাই বাই 126 এর ওখানে 126 into 2 না কেন?
তখন তো 126 এ থাকবে। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা নেক্সট দিন দেখবো না, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, এখন কিছু বলতে পারবো না, কি করতে পারবো না, এটা আমরা নেক্সট দিন তাহলে কন্টিনিউ করবো না, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই। Recording stopped. নেক্সট দিন এখান থেকে শুরু করবো না। জি স্যার, ওকে।